রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য এক আতঙ্কের নাম ইরানের তৈরি শাহেদ ড্রোন। কিন্তু এই ড্রোন এখন আর শুধু ইউক্রেনেরই মাথা ব্যথা নয়, বরং তা পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলোতে ড্রোন হামলা চালাচ্ছে ইরান। এর মধ্যে রয়েছে শাহেদ ড্রোনও। এই ড্রোন মোকাবিলায় এবার ইউক্রেনের শরণাপন্ন হয়েছে খোদ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বুধবার নিয়মিত ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, শাহেদ ড্রোন মোকাবেলায় ইউক্রেনের সামরিক অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা পেতে কিয়েভের কাছে সাহায্য চেয়েছে ওয়াশিংটন এবং উপসাগরীয় দেশগুলো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। 4 বছরের যুদ্ধে যে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে ইউক্রেন, সেই কৌশল রপ্ত করতে চাইছে মধ্যপ্রাচ্য ও আমেরিকা। জেলেনস্কি বলেন, ইউক্রেনের যেসব অংশীদাররা শাহেদ ড্রোনের হামলার শিকার হচ্ছে, তারা ইউক্রেনের কাছে সহায়তা ও বাস্তব অভিজ্ঞতা নেওয়ার অনুরোধ জানাচ্ছে। জেলেনস্কি দাবি করেন, ড্রোন ঠেকানোর বিষয়ে গত কয়েক দিনে আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্ডান এবং কুয়েতের নেতারা তার সাথে যোগাযোগ করেন। আমেরিকার পক্ষ থেকেও এ ধরনের অনুরোধ করা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনের ইউরোপিয়ান অংশীদারদের সাথেও এ বিষয়ে সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি। তবে এই সহায়তা ইউক্রেনের জন্য একটি কূটনৈতিক বিনিয়োগ হবে। জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন, যারা ইউক্রেনকে একটি ন্যায্য শান্তির পথে এগিয়ে নিতে সহায়তা করবে, শুধু তাদেরই সাহায্য করা হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি রাশিয়াকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে, তবেই ইউক্রেন তাদের দক্ষ ড্রোন অপারেটরদের সেসব দেশে পাঠাবে বলে শর্ত দেন জেলেনস্কি। এই সহায়তা ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে কোনোভাবেই দুর্বল করবে না বলেও জানান তিনি। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।